এদিকে তাকান, এটা হইলে আচ্ছা এটাই মনে করেন সহিহ বুখারীর বর্ণনা খত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান মুরাব্বাআ, নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন। এটারে চতুর্ভুজ ধরেন, চতুর্ভুজ চতুর্ভুজ আঁকার পর খত্ত খত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিনহু, মাঝখানে একটা দাগ দিলেন, চতুর্ভুজের মাঝখানে একটা দাগ দিলেন। এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন। মনে রেখে কিন্তু আমি জিজ্ঞাসা করব, চতুর্ভুজ মাঝখানে একটা দাগ দিলেন, দাগ দেওয়ার পর মাঝখানের দাগটা বাহিরে নিয়ে গেলেন। এরপর আল্লাহ নবী মাঝখানের দাগটার পাশে আরো ছোট ছোট অনেকগুলা দাগ দিলেন। এই মাঝের দাগের পাশে অনেকগুলা দাগ। এই দাগগুলা কি চতুর্ভুজের বাহিরে না ভিতরে? আর একটা দাগ, নবীজি বলেন এই যে দাগ দিলাম আমার দিকে তাকাও। আল্লাহ নবী বলেন এই চতুর্ভুজ, এই যে দাগটা দিলাম এটা হলো মানুষের জীবন। বলেন এটা হলো মানুষের জীবন। আর মাঝখানের দাগটা হলো মানুষ, মাঝখানের দাগটা হলো নবীজি বলেন মাঝখানের দাগটা হলো মানুষ। আর মানুষের পাশে যে দাগগুলা দিলাম এগুলা হলো তার অসুস্থতা, রোগ বিমারি। রোগ বিমারি একটা আসে আবার যায়, আবার আসে আবার যায়, এটাই হলো তার জীবন। আল্লাহ নবী বলেন আর যেই দাগটা চতুর্ভুজের বাহিরে চলে গেছে এটা হলো তার আশা। বলেন এটা কি? এবার বলেন তো আশাটা কি চতুর্ভুজের ভিতরে নাকি বাহিরে? আশা কি জীবনের ভিতরে না বাহিরে? আল্লাহ নবী বলেন জীবন চলে যায়, আশা থেকে যায়। জীবন চলে যায়, আশা থেকে যায়। বলেন জীবনের ভিতরে আশা না বাহিরে? নবীজি বলেন জীবন শেষ, ওর আশা এখনো রয়ে গেছে। ইন্না লিল্লাহ। ওনার না আরো 10টা দোকানের কথা ছিল, মারা গেছে। এই হলো নবীজি এইভাবে বুঝাইলেন। চতুর্ভুজ আইকা মাঝখানে মানুষ বানাইলেন, বানায় বললেন এটা মানুষ, একটুক মানুষ। আরেকটু বাড়াইলেন দাগ, নবী বললেন এটা জীবনের বাহিরে, এটা হলো ওর আশা। ও মরে যায়, ওর আশা থেকে যায়, এই হলো তার জীবন। অথচ ওর আশা ভরসা যা ছিল সব ছিল ওয়ারিসের, ওরটা হলো আমলনামা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জন্য মৃত্যুর প্রস্তুতি সদা সর্বদা নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিন, বলেন জীবনের শেষ দিন, মসজিদে মুসল্লিরা দাঁড়ায় গেছে। সব মুসল্লিরা মসজিদে অপেক্ষা। মুসল্লি কারা? সাহাবায়ে কেরাম। বুখারীর বর্ণনা কাশাফা সিত্রাল হুজুরাতি, আল্লাহ নবী কামরার পর্দাটা একটু সরাইলেন। দরজা থেকে আল্লাহ নবী পর্দা সরানোর পর আল্লাহ নবী মসজিদের দিকে তাকাইলেন। তাকানোর পর সাহাবায়ে কেরাম এত খুশি, অনেকদিন আল্লাহ নবীকে অসুস্থতার কারণে দেখতে পায় নাই। ফারিহু বিরুয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা অনেক খুশি, আল্লাহ নবী মনে হয় আজকে মসজিদে আসবে। সবার দিকে আল্লাহ নবী তাকায় রইলেন, তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন। এটাই জীবনের শেষ হাসি, এটাই আমাদের নবীর শেষ হাসি। মুস্কি হাসি দেওয়ার পর সাহাবীরা অপেক্ষা আছে, মনে হয় নবী আসবে। ইশারার মাধ্যমে আল্লাহ নবী বুঝায় দিলেন আতিম্মু সালাতাকুম, তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করে নাও, নামাজ পরিপূর্ণ করো। তা মুস্কি হাসি দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়া রাসুহু আলা ফাখিজি, আল্লাহ নবীর মাথাটা আমার রানের উপর রাখা। আমার ভাই আব্দুর রহমান ঘরে প্রবেশ করছে, করার পর তার হাতের মধ্যে একটা মেসওয়াক। কথা বলতে আল্লাহ নবীর প্রচন্ড কষ্ট হচ্ছে, আল্লাহ নবী মেসওয়াকটা দিয়ে এইভাবে তাকায় আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আল্লাহ নবীর কাছে জানতে চাইলাম হাবিব মেসওয়াকটা কি আপনার লাগবে কিনা। নবী মাথায় ইশারা করে এইভাবে বললেন মেসওয়াকটা লাগবে, মুখে কথা বলতে পারছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটা নিলেন। নেওয়ার পর আল্লাহ নবীকে বললেন উলিনুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, মেসওয়াকটা কি নরম করে দিব কিনা। নবী মাথায় ইশারা করে বললেন হ্যাঁ, মেসওয়াকটা নরম করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দাঁত দিয়ে মেসওয়াকের এক অংশ নরম করলেন। আম্মা জান বলেন আমার সৌভাগ্য ইন্তেকালের আগে আল্লাহ নবীর থুতু আর আমার থুতু আল্লাহ এক করে দিয়েছেন। ওই মেসওয়াক নরম করছে তো আম্মা জানের থুতু লাগছে, আবার নবী মেসওয়াক করছে। ইন্তেকালের আগে এই নবী মেসওয়াক করলেন। মেসওয়াক করার পর
একটা কাঠের অথবা চামড়ার পাত্রে পানি আনা হলো, পানির মধ্যে নবীজি কি করলেন দেখেন, ফাজাআলা ইয়াদাইহি ফির রাকওয়া, দুই হাত পাত্রে ঢুকাইলেন, ঢুকে এইভাবে পানি নিলেন, নেওয়ার পর ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু, দুই হাতে এইভাবে বারবার চেহারা মুছতেছে, এইভাবে চেহারা কি করতেছে, মুছতেছে। চেহারা মোছার পর আঙ্গুল উপরের দিকে উঠে নেবেন, এইভাবে দেখেন, এই যে হাত উপরের দিকে উঠে বললেন ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। বারবার চেহারা মুছতেন আর বললেন মৃত্যুর যন্ত্রণা কঠিন। হাত এইভাবে উঠানোর পর বললেন আল্লাহুম্মা ফির রফিকিল আলা।